শাশুড়ি মায়ের ছোট্ট এই স্বপ্নটা সত্যি আমার নিজের টাকায় পূরণ করার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যে না থাকলে কি আর করা। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। রাতের বেলা ওর বাবা বাজার থেকে মাছ এনেছে। শ্বশুর বাড়িতে গেলে এরকম উলট পালট কাজ করতে হয়। সবচেয়ে বিরক্তিকর হচ্ছে আমার এই মাছ কাটা। আমার তো বাসায় মাছ সবসময় কেটেই আনা হয়, তার উপর এত বড় একটা রুই মাছ। আমি ভাবছি কিভাবে ধরবো, কিভাবে কাটবো, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি এত বড় মাছ আদৌ কখনো কেটেছি কিনা আমার মনে পড়ে না। তো আর কি করা, আর তো কেউ কেটে দিবে না, কারণ শ্বশুর বাড়িতে গেলে মাছ খেতে হলে আমার নিজেরই কেটে খেতে হয়, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান। আর বাড়িতে গেলে প্রতিবারই ছোটখাটো একটা আয়োজন আমার একদিন করতেই হয়, কারণ আমরা যেহেতু অনেকদিন পর পর যাই আর সবাইকে নিয়ে একদিন একটু খাওয়া দাওয়া করি। এটা আমার কাছে বেশ ভালোই লাগে, একটু কষ্ট হলেও। আলো স্বল্পতার কারণে রাতের মাছ কাটার ভিডিও কিন্তু একদমই ভালো আসেনি, ওখানে একদম আলো ছিল না। তো যাই হোক, মাছ কেটে আমি সব মাছ একবারে কিন্তু ভেজেও নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। এটা হলো পরদিন সকালে, একদমই ভিডিও করার টাইম পায় না। কি সুন্দর ফুটে থাকে ফুলগুলো, একেবারে গাছ ভর্তি, কিন্তু কে ভিডিও করে দিবে? ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে থাকে, ওর বাবাও ঘুমিয়ে থাকে, কিন্তু কি আর করা। সকালবেলা উঠে হাতে ফোন দেখলে সবাই কেমন বাঁকা চোখে তাকায়, জানেন তো, বুঝতেই তো পারছেন, শ্বশুরবাড়ি বলে কথা। আর গ্রামের পরিবেশ তো এরকমটাই স্বাভাবিক। তো এই যে আমি একটু ঘরগুলো দেখাচ্ছিলাম, আমাদের শ্বশুরবাড়ির উঠানটা। এখানে 4টা ঘর, এখানে জ্যাঠা শাশুড়ি, ও পাশে কাকা শ্বশুর, এই পাশে আর একটা কাকা শ্বশুরের ঘর। এখানে আমাদের তুলসী পিঁড়ি দেওয়া হয়, সকালে ওখানে পূজা দেওয়া হয়, শাশুড়ি মা দিয়ে থাকেন। ওই পাশে কাকা শ্বশুরের তুলসী পিঁড়িও আছে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক রান্না বান্না, তার ভিতর এইটুকু ভিডিও করে নিয়েছি, কারণ যতদিনই থাকি না কেন ওখানে ব্যস্ততার শেষ নেই। মাথায় ওপাশে অনেক টেনশন, আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে, যেহেতু কয়েকজন মিলে আসলে আমরা আজকে খাওয়া দাওয়া করব। আসলে বাইরের লোক কেউই না, আমার ননদের হাজব্যান্ড। আমার ভাইকে ফোন দিয়েছি, ভাই যেহেতু অফিসটা আমার শ্বশুর বাড়ির কাছেই, পাশের ঘরের যে আমার জ্যাঠাতো যা আছে আর পিসি শাশুড়ি আছে, এরা মিলেই আসলে আমরা 9-10 জন খাওয়া দাওয়া করব। আমাদের কিন্তু সংসারে আর কেউই নাই, আমার শুধু শাশুড়ি মা। শ্বশুর তো 3 বছর হয়েছে মারা গিয়েছেন। আমরা আসলে আমরা এই কজনই, আমার কিন্তু কোনো যা নাই, আমার ভাসুর নাই, মানে নিজের আর কি। তো ওর বাবারা এক ভাই এক বোন, এইটাও আর কি বলে রাখলাম। আর আমার ননদ যেহেতু ইন্ডিয়াতে থাকে, ননদের জামা এখানে থাকে ওনার মা থাকাতে, আর ননদের হাজব্যান্ডও ওখানে যাতায়াত করে। তো এই জন্য এখন কিন্তু ননদ নাই, মানে ননাস বলতে আপনারা যাকে বোঝান। যেহেতু দিদিটা আমার হাজব্যান্ডের বড়, তো সেজন্যই বললাম, আপনারা হয়তো ননাস বলেন, কিন্তু আমরা কিন্তু ননদ বলি। মাছ রান্না করছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু রান্না কমপ্লিট। এত পরিমাণ গরম লাগছিল, আমি যে কিভাবে রান্না বান্না কমপ্লিট করব কিছুই বুঝতেছিলাম না। সবকিছুই কিন্তু একেবারে বাটা মশলা দিয়েই রান্না করা হচ্ছে, ভীষণ মজা হবে খেতে। এই যে এই পাশে মাছ ভেজে রেখেছিলাম আগের দিন, আর এটাতে মরিচ বাটা, সবকিছু বাটা মশলা, বুঝতেই পারছেন। তো শাশুড়ি মাই বেটে দিয়েছেন, আর উনি যেহেতু নিরামিষ খান, আমার জন্য আমিষের ব্যাপারটাও উনি নিজের হাতেই করে দেন। কিভাবে করলে কি হবে সেটা আমি তো অনেক সময় বুঝে উঠতে পারি না। আর এই যে শাশুড়ি মায়ের জন্য গ্যাসের চুলা আনা হয়েছে, এটা আমার স্বপ্ন ছিল। আমি নিজের টাকায় শাশুড়ি মাকে এই স্বপ্নটা পূরণ করব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ এখন ফেসবুকের ডলারের যে অবস্থা, আমার যে কটা টাকা জমেছিল সেগুলো যদি খরচ করে ফেলি ভীষণ কষ্ট হবে। আর কবে যে এইভাবে ডলার পাবো সেটাও জানি না, সেজন্য আপাতত আমার টাকা আর দিলাম না। এটা আমার হাজব্যান্ডই দিয়েছে, ওনাকে কিনে। এপাশে আমার সব কিছু রান্না কমপ্লিট। অনেকটা গরমের মধ্যে রান্না করতে হয়েছে, একটা চুলায় অনেক কষ্ট হয়েছিল, কিন্তু কি আর করা। তো এপাশে ভাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, সবাই খেয়ে বলছে রান্নাগুলা খুব ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়ার ভিডিও আর একদম নিতে পারিনি, কি আর করা বলেন তো। আসলে কোনো কিছু ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। ভাই এখন বাড়িতে চলে যাচ্ছে, কারণ ঈদের ছুটি পড়ে গিয়েছে। আর হঠাৎ আবার ব্যাগ আসলো, যার কারণটা হলো পিছনের ব্যাগটা নিতে ভুলে গিয়েছিল, আমার বরমশা আগিয়ে দিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।